এই ভার্মি কম্পোস্ট সারের উপকার হলো যে সবজি এত সুন্দর টকটকা থাকে যে ওই ভার্মি কম্পোস্ট সারের ওই রাসায়নিক যে সারের সবজি ওটার পাতা অন্যরকম হয়ে যায়, হলুদ হয়ে যায়, নীল হয়ে যায়, জরা ধরে যায়, মেলা রকমের বেদি জন্মে। কিন্তু এইটা দিলে কোনো বেদি নেই, এমনি ছোটোর থেকে নিয়ে সুস্থ হয়ে বেড়ায়, দেখতেই ভালো লাগে। 4 বছর আগে করে দিছে, এ যাবত আমি বিক্রি করে শাকে দিয়েও 4 লক্ষ টাকার মতো আমার বিক্রি করা হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার শাক সবজি তো আছেই, বিক্রি করে আল্লাহ দিলে প্রতিদিন 1000-1200 টাকা শাক বেশি আসবে। অনেকের ভিতরে একটু যে আমি কেঁচো লাড়বো না, হ্যাঁ আমার কিরকম লাগে, কিরকম লাগে? আমার ওটা লাগে না, আমার কাছে খুব ভালো লাগে যে এটা তো একটা আল্লাহর মখলুকাত, ওর দ্বারাই তো আমি অনেক পয়সা পাইতেছি। আর জায়গায় উপকার হচ্ছে মানুষের খানা দানা সব কিছু একবারে রাসায়নিক সার ছাড়া, জৈব সার, এটা ভালো জিনিস ইনশাল্লাহ আল্লাহ করাইছে। ছিলই না কিছু, 8 বিঘার মতন জমি কিনছি, 8 বিঘা আল্লাহ কেনাইছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামের হান্নান কাকার ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কারখানায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই বিভিন্ন ধরনের শাকসবজি, বিশেষ করে পুঁই শাক, লাল শাক এবং সামনে দেখতে পাচ্ছেন পাটের শাক, পাশাপাশি করছেন অন্যান্য শাক, তার সাথে ডাঁটাও আছেন। মূলত এগুলো সবই কিন্তু উৎপাদন হচ্ছে এই ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে। আজকে আমরা ভার্মি কম্পোস্ট সার কীভাবে উৎপাদন করছেন, কিভাবে বাজারজাত করছেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আল্লাহ জান তোমাদেরও ভালো রাখে, আল্লাহ জান সবাইকে ভালো রাখে। খুবই ভালো লাগছে ভার্মি কম্পোস্ট সার। যদিও আমরা কিন্তু প্রথম ভিডিও করছি, এর আগে আমাদের ভার্মি কম্পোস্টের কোনোই ভিডিও নাই। অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে ভার্মি কম্পোস্ট সারটা নিয়ে আসলে কাজ করা দরকার, এই জন্য যে অনেকটা রাসায়নিক সার মুক্ত যদি আমরা সবজি খেতে পারি, এর চেয়ে ভালো আর কি হতে পারে। ঠিক। কৃষির সাথে সম্পৃক্ত কত বছর? তাও তো 30 বছরের উপরে। 30 বছরের উপরে। আপনার বিয়ের বয়স কত বছর? আর বিয়ে বয়স ওই 35। বিয়ের পর থেকে? হ্যাঁ, এই কাজ আমি সব সবজি আবাদ করি। এটা করার দেখেই আমার কৃষি অফিস থেকে এটা করিয়ে দিছে যে না, ইনি ঠিক রাখতে পারি, ইনশাল্লাহ রেখেই আসতে যাবত। আল্লাহ দিলে ভালোই বেচা কেনা হয়। আমার নিজের সবজি তো আমি ব্যবহার করতেছি, সুন্দর সুন্দর সবজি হয়। আপনার জমি জমা আছে তো? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ করাইছে। ছিলই না কিছু, 8 বিঘার মতন জমি কিনছি, 8 বিঘা আল্লাহ কেনাইছে, আলহামদুলিল্লাহ। কৃষি কাজেই ব্যস্ত থাকি, আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ করাইছে। তবে আপনি কিন্তু এলাকাতে বিশেষ করে শাক বিক্রেতা হিসেবে, হ্যাঁ, শাক বেচা হিসেবেই পরিচিত সবার কাছে, মিয়া চল বেড়া চল সবাই আমাকে চেনে, শাক আল্লাহ বললে ডাকে। দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার আলোকে শেষ পর্যন্ত এসে আপনি ভার্মি কম্পোস্ট সারটা শুরু করছেন। হ্যাঁ, এইটা কোথা থেকে কিভাবে শুরু হলো? এটা দিছে হলো ওই সবজির আবাদ দেখে আমাকে, বেচাখানা দেখে আমাকে সদরুল ভাই বললো যে আমরা শাক জরমান কী রে, বললাম যে এই গোবর টবর পচাই, কোনো তাহলে একটু ভার্মি কম্পোস্ট সারের কারখানা করে দিই, কোনো যে এটা ভালো মনে করেন। আর উনি এসে ধানগুলো সারি করে লাগায়, দেখে ওই 2টা রিং আগে দিল আর 4টা টিন দিল, দিয়ে ছাপড়া করে দিল। দেওয়ার পরে দেখলো যে না, ইনি এগুলো খুব যত্ন করে, তা আবার 2টা করে দিল আমার ছেলের নামে, 4টা রিং হলো 8খান টিন। আমি করলাম, করার ফলে দেখলাম উন্নতি ভালো। তো করলো তাহলে একটা বড় ধরনের করে দিই, থানায় একটাই এসে করলাম দেন, করলাম আপনার এই জায়গা কিন্তু দিতে হবে, করলাম দেওয়ার জন্যই তো আছে করলো। তারপরে উনি নিজেই থাকে কৃষি অফিস থেকে এই ঘর সব কিছু কৃষি অফিস থেকে করিয়ে দিছে আমার। কত বছর আগে সেটা? এই তো কয় বছর হলো? 4 বছর। 4 বছর আগে করিয়ে দিছে। এ যাবত আমি বিক্রি করে শাকে দিয়েও 4 লক্ষ টাকার মতো আমার বিক্রি করা হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার শাক সবজি তো আছেই, বিক্রি করে আল্লাহ দিলে প্রতিদিন 1000-1200 টাকা শাক বেশি আসবে। আবার আবাদ বছর তো দেখি ইনশাল্লাহ। আমরা যদি একটু জানতে চাই, বিশেষ করে এই যে ভার্মি কম্পোস্ট সারটা শুরু করলেন এবং অনেকটাই সাকসেসই বলবো আর কি, আপনার সাথে যেহেতু অনেকগুলো লোক পেয়েছিল, তারা কিন্তু কেউই নাই এখানে, আপনি ঠিক আছেন। এই জায়গাটা টিকে থাকাটা অনেক কষ্টের ব্যাপার, যদিও পরিশ্রম আছে এখানে, অনেকে এত পরিশ্রম করতে চায় না। অনেকের ভিতরে একটু আছে যে আমি কেঁচো লাড়বো না, হ্যাঁ আমার কিরকম লাগে, আমার ওটা লাগে না, আমার কাছে খুব ভালো লাগে যে এটা তো একটা আল্লাহর মখলুকাত, ওর দ্বারাই তো আমি অনেক পয়সা পাইতেছি। আর জায়গায় উপকার হচ্ছে মানুষের খানা দানা সব কিছু একবারে রাসায়নিক সার ছাড়া, জৈব সার, এটা ভালো জিনিস। এই ভার্মি কম্পোস্ট সারের মূল উপাদান কি, অর্থাৎ মূল কি জিনিসটা দিয়ে এটা তৈরি করতে হয়? এটা দিতে হয় ওই
গোবর অর্থাৎ গরুর লাদ জি। এটা ভর্তি করে দেওয়ার পরে ওই যে অফিস থেকে ছোট ছোট চেরা দিছি কেঁচো, ওটার পর ছেড়ে দিলে ওরা খায় ওরা হাগলি ওটা ওর সার। কেঁচোর যে বিষ্টাটা উপরে থেকে যায়, হ্যাঁ ওটা ওরা কেঁচো খায় দিলে নিচে নিচে চলে যাচ্ছে, জি, নিচে উপরে সমস্ত ওগুলো হ্যাঁ সার রেখে যায়। পাউডারের মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ এই যে একবারে মানে চার পাতির মতো, আমরা দেখছি অনেকটা চার পাতির মতো, একবার চার পাতি। অনেকে বুঝবে যে হয়তো চার পাতি কয় মেলা কয় আমাকে চার পাতি এনেছে, বললাম না মাশাআল্লাহ। চার পাতি যখন বলে এখন আমি ওটা হাত দিয়ে লাইয়া ওরা একটু দিয়ে কেঁচো বাইরে দেখাই দেওয়া হয়েছে, কুটি কুটি দেখা যায় কি বলে এটা কেঁচোর মতন, এটাই আর পোনা আচ্ছা ডিমের হাতেও চলে আসে। এটা এখন কত করে কেজি বিক্রি করছেন? এখন বেচতেছি বর্তমান ওই কৃষি অফিস থেকেই কইছে যে 20 টাকা কেজি উল্লাপাড়াতে দিও, আমার এলাকার মানুষ সবাই নিবে তো 20 টাকা কেজি দেই। আপনি গোবর দিচ্ছেন, গোবরটাকে কাঁচা গোবরে দিতে হয়? হ্যাঁ কাঁচা গোবর গরুর লাদে ওই অবস্থায় নিয়ে আমি এখানে রাখি। আজকে ধরেন আপনার গোবরটা দিলেন, হ্যাঁ কেঁচোটা কয়দিন পরে দিলেন? আজকেই দিয়ে আলাদা, আজকেই দিয়ে হ্যাঁ দিলেন? ওটা নিয়ম আজকেই দেওয়া, মানে গোবরটা দিলেন শেষ করে কাঁচা দিয়েই, গোবর, হ্যাঁ, কাঁচা অরফারে গোবরটা আবার দিয়ে আবার কেঁচোটাও দিয়ে দিবেন? কিছু অরফারদের দিয়ে দিলে ও খায়া দেবে যায়। যদি শুকায় যায় তো শুকা গেলে ওটা উপর থেকে চটাগুলো ফালা দিতে হয়। অন্য কিছু কি দিতে হয়? কিছু দিতে হয় না, ওই পানি টানি কোনো মাঝে সাঝে একটু পানি দিতে হয়, কি ওই একটু লালি দিয়ে গোলায় পানিটা দিলে ওরা একটু ভালোভাবে খায়া সুস্থ থাকে, ভালো আর সুস্থ। এই চৈত মাস আসলে দেওয়া লাগে চিটাগুড়, যেটা হ্যাঁ। চিটাগুড় পানির সাথে গোলায় হ্যাঁ। নিচ্ছেন, গোলায় ওই পানিটা একটু পানিটা দিচ্ছেন। ছিটে দিলে ওরা একটু সুস্থ ভালো হয়। যদি কোনো পানি থাকে গোবরের মধ্যে সেটা বের হয়ে যাওয়ার মতো কোনো অবস্থা কি আছে? হ্যাঁ নিচ দিয়ে পারা যাবে, বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে এই যে হাউসগুলো যে করেছেন, এর সবটি লাইন আছে। নিচে কি আপনি এরকম ঢালু রেখেছেন? না এমনি সমান? ই করা সমান আছে, একটুখানি আছে ওই যে লালা দিয়ে পানি বাড়া যাবে। এটা কি ফুটা ছাকনা আছে? হ্যাঁ ফুটো আছে, ফুটা কি ছাকনা আছে? ফুটা থাক না নাই এমনি বাড়া যায়, উনি বলছেন না এমনি বানা যাবে। কেঁচো যদি তার সাথে না কেঁচো যাবে না, কেঁচো কেঁচো যাবে অত তলে যাবে না, কেঁচো উপরে থাকছে। উপরই থাকবে। ডিপ কতটুকু আছে এই হাউসটা? হাউসের ডিপ আছে হলো 3 ফুট, তো 2 ফুট আছে। অর্থাৎ 2 ফিটের মধ্যে আপনার 3 ফুট আছে হলো গর্ত, কিন্তু ওই 2 ফুটের ভিতরেও থাকে। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার 2 ফুট পরিমাণে দিয়েই কিন্তু আপনার এটা 2 ফুট, এটা পুরোই চলে যায়। গোবরটা দিলেন, কেঁচো দিয়ে দিলেন, তারপরে কতদিন পরে সারটা এখান থেকে উঠানো? এমন আর 15-20 দিন বাদে অল্প অল্প উপর থেকে উঠোই, 15 থেকে 20 দিন। 20 দিন উঠাই ঠিক চার না। থেকে কয় কেজি করে উঠে প্রথম তো অবস্থায়? এমন আর 5 কেজি করে তুলি, 6 কেজি 7 কেজি এরকম হাউস থেকে 10 কেজি 15 কেজি তুলে ওরকম আমি ওই মেশিন আছে চালার, ওটা চালিয়েছিল ওই বস্তায় রাখি, যে যখন চাই অর্ডার হয়। এখন আমি ওই লিয়ে আমার নিজের ভ্যান আছে, বাসায় বাসায় পৌঁছাই, সবাই বাসা চেনা আছে আমার, লিয়ে বাসায় বাসায় পৌঁছা দিয়ে আসি। মাশাআল্লাহ। আমরা যদি বলি রাসায়নিক সার এবং ভার্মি কম্পোস্ট সার, আপনার ভার্মি কম্পোস্ট সারের মূলত উপকারিতা কী কী? এই ভার্মি কম্পোস্ট সারের উপকার হলো যে সবজি এত সুন্দর টকটকা থাকে, যে ওই ভার্মি কম্পোস্ট সারের ওই রাসায়নিক যে সারের সবজি ওটার পাতা অন্যরকম হয়ে যায়, হলুদ হয়ে যায়, নীল হয়ে যায়, জরা ধরে যায়, মেলা রকমের বেদি জন্মে। কিন্তু এইটা দিলে কোনো বেদি নেই, এমনি ছোটোর থেকে নিয়ে সুস্থ হয়ে বেড়ায়, দেখতেই ভালো লাগে। আমার সামনে আছে একটু ছবি তুলি, আমরা সামনে দেখতে হ্যাঁ, পাচ্ছি কত সুন্দর প্রত্যেকটা দেখা গাছ যাইতেছে। তরতাজা। হ্যাঁ এর মধ্যে কোনো প্রকার রাসায়নিক সার না ব্যবহার না করা না, নেই, কিচ্ছু দেওয়া লাগে না। একদম সরাসরি ভার্মি কম্পোস্টটা দিয়েই আপনার হ্যাঁ। বীজটা বপন করা, করা। তারপরে কিন্তু এরকম গাছ হয়েছে। হ্যাঁ এরকম হয়ে গেছে সবটি। মাশাআল্লাহ। এই পাশে আমরা ডাটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডাটাও কিন্তু সুন্দর। অপরূপ সুন্দর। এই তো। ধান ক্ষেতের যে চেহারা মাশাআল্লাহ, আমরা যদি বলি চড়ার সেরা। হ্যাঁ আল্লাহ দিলিত হয়, সে যে এরকম ধান কি আছে। কিন্তু এই ভার্মি কম্পোস্ট সারে এটা দেওয়ায় খুবই রিস্ক, ধান পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, আমার অভ্যাস হয়ে গেছে তো এই মাপ মতো দিই, কম পরিমাণ দিতে হয়। দেওয়ার নিয়ম হলো 4 কেজি হয়ে ডিসিমালে, ডিসিমালে 4 কেজি। কিন্তু আমি না দিয়ে 1.5 কেজি 2 কেজি মাত্রায় দেই, যে বেশি দিলে যদি পড়ে যায় হওয়া জিনিস তাহলে নষ্ট হয়ে যাবে, কম রাখি। মানে এর পাওয়ারটা অত্যাধিক, পাওয়ার খুব অল্প দিনই, অল্প দিনেও গাছ করে ফেলায়। ভার্মি কম্পোস্ট ব্যবহার করার পরে কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন হয় না। না 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 না, আর মাটি এত উর্বরতা থাকে যে মাটি ওই কোদাল দিয়ে কূপ দিলে ভুরভুর করে, টিলের চাষ দিলে ধুলো হয়ে যায়। আচ্ছা, এইগুলো যেই খেতে দেওয়া আছে মাটি এত উর্বরতা বাড়ে। আপনার এখানে হাউস আছে 4টা, 4টা হাউস, রিং আছে 10টা, 10টা রিং, 4টা হাউস এবং 10টা রিং থেকে আমরা যদি বলি যে প্রতি মাসে কি পরিমাণ সার উৎপাদন করা সম্ভব? প্রতি মাসে আমার 100 কেজি উৎপাদন হয়। 100 কেজি উৎপাদন হয়। যত বেশি হবে তত আপনার বেশি হ্যাঁ, কিন্তু বেশি সার হবে, পাবেন। হ্যাঁ, বেশি হবে। সেই ক্ষেত্রে মূল উপাদান হচ্ছে গোবর, আর যখন একটু শুকা আসে তখন আপনার চিটাগুড় সাথে একটু পানি হ্যাঁ, মিশিয়ে ছিটিয়ে দিচ্ছেন। ছিটিয়ে দিতে হয়। এছাড়া অন্য কোনো কিচ্ছু পরিচর্যা না, না দরকার আর হচ্ছে কিছু না। দরকার হয় না। যখন আপনার কেঁচোটা বেড়ে যাচ্ছে তখন এটার থেকে ট্রান্সফার করছেন, হ্যাঁ। যখন বেড়ে যায় তখন কিভাবে বুঝতে পারেন যে বেড়ে গেছে? বেড়ে গেলেও বোঝা যায় যে এই যে এটা বেড়ে যায়, এটা খাবারটা ওরা অতি তাড়াতাড়ি খায়, ওরা দেয়, ওরা আমি ওই উপরে তুললি বুঝে যায় যে এটা খাইছে তাড়াতাড়ি, এতে কেঁচো বেশি আছে, ওটার থেকে না আর একটা পৌঁছা দেয়, সমান তালে দেয়, ওখান থেকে ভাগ করে আলাদা করে আর একটা দিয়ে দেয় যে এটা বেশি আছে, এটা বুঝতে পারি আমি। নতুন উদ্যোক্তা বিশেষ করে অনেকে লেখাপড়ার পাশাপাশি আবার অনেকে আবার লেখাপড়া করছে, চাকরি বাকরি হচ্ছে না, তারাও কিন্তু বসে থাকে। তারা যদি এটা করতে চায় সেক্ষেত্রে তাদের যদি পরামর্শ দেন? তো ওরা এসে করলে তো দিয়ে দেই, করো, নষ্ট করে না জানি, একটাতে দিয়ে আগে উৎপাদন বাড়াও আর শেখো। আমার কাছে এসে 4-5 দিন দেখে দিয়ে যা, ওনারা শিখুক, আমার
ভালো হবে। দেশে সবাই যদি করতে পারে, রাসায়নিক সারের দাম কমে গেল, দরকার হইলো না, তাহলে তো টাকা পয়সা গেল কত আমাদের দেশের। কাজ করে খেতে পারে তো বিক্রি করলে অনেক টাকা, লেখাপড়া করবে, আর সাথে এটা একটু চম দিলি 200 টাকা বেচলে তোমার খরচটা হলো কলম কেনা, তোমার বুদ্ধির ঠিক বাবা আমি নিয়ে গেলাম, যে চাবি তাইকে দিয়ে দেবো। আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করছি আর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ভার্মি কম্পোস্ট সার এটার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, কিচ্ছু পার্শ্ব প্রতিক্রিয়া একবারে ভালো। হ্যাঁ, একদম প্রাকৃতিক অনেক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেউ যদি ইচ্ছে করে যে আমি এটা নিয়ে কাজ করবো, সেই ইচ্ছেগুলো করতে পারে, করতে পারবে। হ্যাঁ, আমি কিছু অন্য সাহায্য জায়গা থেকে করবো, সংগ্রহ করলো বা আপনার কাছ থেকে সংগ্রহ করতে আমি পারে। সাহায্য করবো তাকে। তো সেক্ষেত্রে দূরের কোনো ক্রেতা যদি আপনার কাছ থেকে ভার্মি কম্পোস্ট সার নিতে চায়, সেই ক্ষেত্রে দূরে কোথাও পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা? ওনারা যদি নিজে এসে নিয়ে যায় তাহলে তো হইলো, না হলে আমাকে বললে আমার খরচটা দিবি, আমি গাড়ি তুলে দেবো, ওনার বাসায় চলে যাবি, ভাড়া দিয়ে দিবি, ওনার বাসায় চলে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। সেক্ষেত্রে টাকাটা আগে পাঠালে ভালো হয় না? টাকাটা পরে নেবে? ওই পরে দিলেও চলবে, না দিলেও চলবে, না দিয়ে যদি একটু করে খেতে পারে, জি। আমার ওসিলা জি। শাকসবজি, আমার ওই টাকা 200, 500, 1000 টাকা না পালি ও তো করে খাই, তাহলে আমার ওসিলায় ও তো কিছু করে খেয়ে ফেললো। জি। খালি টেহাই দিবি এত না, বুদ্ধিও দেবো ওকে, দরকার ওর বাসায় যে আমি দেহা দিয়ে আসবো 10 দিন পর্যন্ত। তো কাকা, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার সার্বিক কৃষি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সফল থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের হান্নান কাকার ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কারখানা থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।